হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো এই কদিন ঠিকভাবে ভিডিও দিতে পারিনি। এই দেখো, আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো এখানে উদিত গাড়ি চালাচ্ছে আর আমি আর বোন এদিকে বসেছিলাম। বোনই করছিল ভিডিওটা। আর চুল কেটে দিয়েছে, আমি কেটে দিয়েছি দেখে বোনও কেটে দিয়েছে। তো সেই জন্যই চুল নিয়ে একটুখানি নাটক করছিল। আর আমরা একটুখানি বেরোচ্ছিলাম ঘুরতে, জাস্ট আধ ঘন্টার জন্য একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো এদিকে দেখো, আমার অনেক দিন হয়ে গেছে চশমাটাও ঠিক করে পরা হয় না। তো ওই জন্য এখন বাইরে বেরোলে অল টাইম পড়ছে। আমাকে তো ঘরেও পড়তে বলেছে, আমার যেহেতু দূরের পাওয়ার, দূরের জিনিসের প্রবলেম, তো ওই জন্য চশমাটা এখন ব্যবহার করছি। আর মাঝখানে অনেক দিন হয়ে গেছিলো ব্যবহার করা হচ্ছিল না, চোখেরও প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমরা দেখো একটা সুন্দর মিষ্টি বিকেলে ঘুরতে চলে এসেছি। তো বোন এদিকে তো মানে রোদ উঠেছে দেখে খুব সুন্দর, মানে ওয়েদারটা এত সুন্দর ছিল, তো খুব আনন্দ করছিল, বলছিল আমি ছবি তুলবো ছবি তুলবো। তো ওই জন্য এসেছিলাম আমরা এমনি ঘুরতে। তো এদিকে চলো আমরা একটুখানি ঘুরে টুরে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। আর ভিডিওটা এইভাবেই স্টার্ট করলাম, কারণ সব সময় ভিডিও এখন করতে পারি না। তো চলো আমরা ঘুরে নিয়ে বাড়ি গিয়ে তারপর কথা বলবো। হ্যালো গাইস, আমরা এসেছি ঘুরতে। এখানে ছোটি চুল নিয়ে একটুখানি স্টাইল করছে। এখানে আমরা একটু উদিতদাকে বকাঝকা করছিলাম, ও সাজে গোজে না বলে। কিছু বলবি? কি সুন্দর ধান ক্ষেত। চাল খাবে? চাল তুই কার জুতো পরেছিস? আমার কি? সবই তো আমার। তুমি কিছু বলবে? ওকে বাই। আমরা বাড়ি চলে এসে সন্ধ্যেবেলা হয়ে গেছে, অনিক আর উজানকে নিয়ে একটুখানি বেরিয়েছি। ওরা বলেছে পেপসি খেতে যাবে, তো ওদেরকে নিয়ে চলে এসেছি আমরা পেপসি খাওয়াতে। ওরা দুজনে এদিকে পেপসি খাচ্ছে আর আমি ওইদিকে বসেছিলাম। তারপরে পেপসি খেয়েছে, নিমকি খেয়েছে, তারপরে এটা ওটা টুকটাক খেয়েছে। মাঝে মাঝে না ওদেরকে আমি মানে মেন রোডের দিকে না খুব কম বের করি এখন, কারণ সব সময় সব লোকরা দেখলে জিজ্ঞেস করে দুটোই জমজ, দুটোই এই, দুটোই ওই। আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, আমার একদমই ভালো লাগে না, ওই জন্য আমি মানে ওদেরকে একটু ব্যাক সাইডের দিকে নিয়েই ঘুরিয়ে নিয়ে আসি। তো ওদিকে উদিত আরও খাবার দাবার নিচ্ছিল আর ওদিকে আমার মামা চলে এসছে, বাপি মামা। তো আমরা একটুখানি ঘুরে নিয়ে তারপরে যাব বাড়ির দিকে। তারপরে এখানে আমাদের নেওয়া হয়েছিল ক্যাম্পা, আর অরেঞ্জ ক্যাম্পাটা অনেকদিন ধরে খাবো খাবো বলে সবাই বলছিল। তো এই যে অরেঞ্জ ক্যাম্পা এখন অনেক আরো যেন খাবে বলেও বলছিল। তো চলো সবাই মিলে এখন পেপসি খেয়ে খাবার খেয়ে বাড়ির দিকে যাবো। কোনো পেপসি খাচ্ছিস? কুকুর দেখলে হবে না রে। চলো। কেন কুকুর দেখে? সামনে চলে যাবে। চাম্মামা কোথায় উঠেছে গো? ওই তো উপরে চাম্মামা। মুখটা কি করে দিচ্ছি? তোমাদেরকে তো বললামই যে বাপি মামা এসেছিল একটু দরকারে, মামা একাই ছিল, মামি আর বোন আসেনি। তো এখানে এখন আমি রান্না করব চিকেন। বাবা চিকেন নিয়ে এসেছিল, মা এদিকে আদা রসুন বেটে দিয়েছে, এটা অনিকারও জানের। মা এদিকে আদা রসুন বেটে দিয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছে, টমেটো সব কিছু মোটামুটি রেডি করে দিয়েছে। আর এদিকে আমি যেভাবে মাংসটা রান্না করি সেইভাবেই রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো তেলের মধ্যে একটু চিনি ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে মাংস দিয়ে, আদা রসুন, একটু মিট মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা ছিল না, আমি নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলোকে আগে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। আর এর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছিলাম, অল্প একটু টমেটো রেখেছি অনেক আরো জনের জন্য রান্না করব তাই জন্য। তো এদিকে সব আলুগুলোই দিয়ে দিলাম। অনেক আরো জনেরটা যখন রান্না করব ওদের জন্য 3-4 পিস আলু ছোট ছোট কেটে নেব। তো যেভাবেই রান্না করি সেভাবেই রান্নাটাই করছি মোটামুটি।
আর ওদিকে আরও কিছু রান্না হবে, সেগুলো আর তোমাদের সাথে জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি। আর পয়লা বৈশাখ চলেই গেল, আর পয়লা বৈশাখের ভিডিও যেটুকু মানে 10 মিনিটও হয়তো হবে না, যাই করেছি না কেন সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করে দেবো যেটুকু ভিডিও করতে পেরেছি। আর পয়লা বৈশাখে অনেক কিছু নিয়েছিলাম, মানে সেইভাবে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক কিছুই মানে নিতে হবে এমন কোনো ব্যাপার ছিল না, বাট অনেক দিন ধরে নিয়ে না অনেক কিছু নতুন হয়ে গেছে। যেমন অনেকগুলো নাইটি, তারপর কুর্তি, তারপরে ড্রেস, আরো অনেক রকম সবকিছু নিয়েছি। শাড়ি, উদিত শাড়ি দিয়েছে একটা, তো সেগুলো রয়েছে, কিছুই পরা হয়নি, সেটাই তোমাদের সাথে কালকে শেয়ার করব। এদিকে অনিকা রুজানের জন্য ওরা আজকের মুরগির পা খাবে বলেছিল, তো সেই জন্য ওদেরকে 2টো পা দিয়েছি। আর এদিকে পরিমাণ মতো ঝোল আর আলু দিয়ে এখন মাখিয়ে নেবো, যদি লাগে তখন আবার ওই তরকারিটা আবার এক্সট্রা করে নিয়ে নেবো ভাত দিয়ে, আর নয়তো কালকে দুপুরবেলা ওরা খেয়ে নেবে। তো আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে মোটামুটি ওদের মাংসটা রান্না করেছিলাম। তো ওদেরকে বললাম তোরা বস, আর বাপি মামা এসছে, প্রচন্ড দুষ্টুমি করছে, বলছে দেখাও কোথায় মুরগির আঙুল রান্না করেছো, দেখাও, মানে আঙুল রান্না করেছে আর কি। তাই বলছে এই তো তোরা বললি খাবি, বলছে হ্যাঁ ঠিক আছে, বলছে কি আমাদের হাতে দাও, আমরা হাতে নিয়ে খাবো নিজেরা। তাহলে ঠিক আছে, আস্তে আস্তে খা, কোনো অসুবিধা নেই। আর এদিকে উজান চলে এসছে, অনিকা উজান এখন চিকেন দিয়ে ভাতু খাবে, আর মামা হচ্ছে আমাদের সাথেই খাবে, একটু দেরি আছে খেতে। শোল মাছের টক হয়েছিল আম দিয়ে, আর কি হয়েছিল না আমার ঠিক মনে নেই, আমি জানি না, যদি শেয়ার করে থাকি তবে বলতে পারবো, না তার বলতেই পারবো না। তো এদিকে ভাতটা মাখা হয়ে গেছে, বলছিলাম নে আমি ভাত খাইয়ে দিচ্ছি, তোরা মুরগির হাতগুলোকে খা। তো এই করে করে মানে ওরা এত দুষ্টু হয়ে গেছে এখন, সে আর বলার মতো নয়। দেখো এই যে দেখো এত দুষ্টুমি করছে, আমি বলছি ভাত নে ভাত নে, সমানে বকে যাচ্ছে, আবার চোখ দেখাচ্ছে আমাকে বড় বড়, আর অনেক তো দুষ্টুমি করতেই আছে। আমি বলছিলাম আগে ভাত খা তাহলে দেবো, অনেকের মুখটা দেখো, ওকে মাংস দেওয়া হয়নি বলে ওরম করছে, তাই আমি বলছি 2 গাল করে ভাত খেয়ে নে তাহলে মাংস দেবো, না হলে কিন্তু মাংস দেবো না। আর এত দুষ্টু হয়ে গেছে এখন বলার মতো না, সে কি পরিমাণ যে দুষ্টুমি করে দেখো। আমি বললাম তুই এখান থেকে কামড়া, তা বললো না, তাই বললাম তাহলে ভাত নে তাহলে আমি দেবো, ওর জেদ, ও খাবে না, ও ভাত নেবে না। আমি বকে ধমকে বললাম যে ভাত নে তাহলে দেবো। তো যাই হোক, অনেক কষ্টে না চুলটা কেটে দিয়েছি, বাট সবকিছু তো সবসময় বলাও যায় না। যাই হোক, মন খুব খারাপ, কারণ অনেক কষ্টে 2টো বাচ্চা হওয়ার পরে প্রেগনেন্সি দিয়ে যা চুল পড়তো, তারপর থেকে চুল উঠে সব শেষ হয়ে গেছিলো, বাট সবে অনেকটা বড় হয়েছিল। আমার একটু বড় চুল না খুব পছন্দের, সবে হচ্ছিল, বাট স্ট্রেটও করলাম, বাট কিছু করার নেই, কেটে মেটে দিয়েছে। আর সত্যি কথা আমি কোনো রকম কোনো কাটিং করিনি, আমি শুধু নিজেই ধরে রাগ হয়েছে আর যেরকম পেরেছি কেটে দিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো একটু শুক্তো বানিয়েছিলাম, ঠিক তো একটু শুক্তো বানিয়েছিলাম, এই যে ওই যে দানা কলা ছিল, মানে ডয়রা কলা, আলু, কাঁচকলা আর 2টো উচ্ছে ছিল, দিয়ে একটুখানি দুধ দিয়ে শুক্তো বানিয়েছিলাম। আর এখানটায় যে শোল মাছের টক, আর তেমন কিছুই করা হয়নি। আর হ্যাঁ, কলমি শাকের ভাজাটাও করেছিলাম, রসুন ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে কথা বলবো, এখন টাটা। আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি, ঘুরতে যাবো গাইস, 3জনে, উদিত, আমি আর বোন। তো এখন আমরা ফার্স্ট ট্রেনে যাবো। আর এখানে দেখো বজরংবলীর মন্দির প্রতিষ্ঠা হবে আজকের, এই যে আমাদের সঞ্জয় পল্লীতে। আমরা তো জানতামই না, আজকে হনুমান জয়ন্তী, বজরংবলীর হ্যাপি বার্থডে, তো দেখতে পেলাম বলে ওই জন্য ওই যে আজকে প্রতিষ্ঠা হবে। আসবো গাইস, ঘুরে আসি, তারপরে অনিকা রুজানকে নিয়ে আমার বলি। আমরা আজকের হনুমান জয়ন্তী ছিল সেদিন, তো আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি। দেখো এখানে চলে এসেছি, আমি নতুন জিন্সটা পরেছি আর নতুন টপটা পরেছি, এটা এর আগে মানে নিয়েছিলাম। তো পয়লা বৈশাখ তো চলেই এসেছিলো, তাই জন্যই নতুন নতুন ড্রেস পরে নিয়েছি, কারণ পয়লা বৈশাখে কি পরবো তার নেই ঠিক, তাই জন্য। তো যাই হোক, এদিকে আমরা এখন শিয়ালদা চলে এসেছি, তো এখন আমরা একটুখানি চা খাবো, তাই জন্য তো বোন এদিকে ভিডিও করে দিচ্ছিল। তো চলো আমরা এখন চা খাই, ভোরবেলা চলে এসেছি একদম ফার্স্ট ট্রেনে উঠে। তো এই যে বোন, আমি আর উদিত 3জন মিলে এখন যাচ্ছি চা খেতে। বোন তো চা খাবে না, ও খাবে ক্যাম্পা,
আর আমরা খাবো চা। তো ফার্স্ট ট্রেনে করে আমরা এখন চলে এসেছি। তারপরে একটুখানি চা খেয়ে তারপরে যাব হচ্ছে একটু দরকার, একটু কেনাকাটাও করব আর একটু দরকারও আছে তাই জন্য। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে ভোরবেলা আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, তাই জন্য চা খাওয়া হয়নি, যে চা খাবো। তো চাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ও কি একটা বলছিল কোন ট্রেন কোন দিকে। তো যাই হোক, তারপরে আমরা এদিকে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের অন্য ট্রেনে ওঠার জন্য আর কি। তো এদিকে বোন ক্যাম্পা কিনে নিয়েছে, অরেঞ্জ ক্যাম্পা। আর আমি শুধু জাস্ট একটু লিপস্টিক পরেছি একটু নিউডের উপরে, আর কিচ্ছু না। আর চশমাটা নিয়ে নিয়েছি, বাইরে না মানে এমনি দূরে জিনিস দেখতে পাই না, তার উপরে বাইরে বেরোচ্ছি। দূরে জিনিস দেখতে পাই কিন্তু ক্লিয়ার দেখা যায় না, ওটাই হচ্ছে ব্যাপার। -3 তো ওই জন্য। তো যাই হোক, এদিকে এখন গল্প করতে করতে যাচ্ছি নতুন ড্রেস পরে। গাইস অনেক অনেক ড্রেস হয়েছে, সত্যি কথা বলতে মানে উদির দোকান থেকে দিয়েছে প্রচুর ড্রেস। তারপরেও আমি অনলাইন থেকেও শপিং করেছি। তো যাই হোক, এখানে শিয়ালদা একটা অ্যাকোরিয়াম দেখে আমার বোন বলে একটু ছবি তুলে দে, ছবি তুলে দিলাম। তারপরে আমরা চলে এলাম আমাদের ট্রেনে। আর এখানটায় বসেছিলাম, একটু দেরি ছিল। তো যাই হোক, উদিত তো মানে বলে আমি যে পরিস্থিতিতে থাকি না কেন তোরা কিভাবে ভিডিও বানাস সব সময়। তো যাই হোক, আমি বলি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি আর বোন এদিকে বসেছিলাম। তারপরে বোন বলছিল খিদে খিদে পাচ্ছে, কি খাওয়া যায় কি খাওয়া যায়। তা বললাম, তখন বলেছিলাম যে কচুরি খাবি, তখন বলেছিল না। শিয়ালদায় বললাম কচুরি খাবি, তো বললো না খাবো না, তোরা চা খেয়ে নে, দিয়েছ। দিয়ে ক্যাম্পা কিনে নিল। দিয়ে আমরা এখন বসে বসে ক্যাম্পা খাচ্ছি। আর আমাদের একটুখানি দেরিও ছিল, অনিকা দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, মা ওদের কাছে শুয়ে আছে। আর আমরা সত্যি কথা বলতে আমাদের আস্তে আস্তে অনিকা দুজন সবে উঠবে, 1-2 ঘন্টা হবে, আর তাই হয়েছিল। ওরা অনেক বেলায় উঠেছিল, 12:30টার দিকে উঠেছিল। আমরা তো তার মানে কিছুক্ষণ পরেই চলে এসেছি। তো এখানটায় দেখো এখন ওই পকেট পরোটা, তারপরে আনলিমিটেড তরকারি, তারপরে পেঁয়াজ শসা এগুলো বোন নিয়ে নিয়েছিল টেস্ট করার জন্য। আমরা 3 জন মিলেই টেস্ট করেছিলাম, 1 প্লেটই নিয়েছিলাম, কারণ অত ভোরবেলা তো অত খাবো না তাই জন্য। আর বোন এদিকে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছিল, আমরা দুজনে কি সব গল্প করেই যাচ্ছিলাম, এটা ওটা বলে যাচ্ছিলাম। তারপরে দুজন মিলে ঝগড়া করে যাচ্ছিলাম। তো সেই নিয়ে হচ্ছে বোন দেখি একটু ভিডিও করে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, অনেকটা টাইমের ব্যাপার তাই জন্য। তো এদিকে দেখো দুজন মিলে বসে আছি, আর বোন ওদিকে ব্যাক সাইডে বসেছিল। আর দেখো এদিকের প্রত্যেকটা বাড়ি না আমার খুব ভালো লাগে ব্যাপারগুলো, যে কি সুন্দর প্রত্যেকটা বাড়িতে কি সুন্দর রামের পতাকা লাগানো থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী না, এটা দেখতেও খুব ভালো লাগছিল। আর হনুমান জয়ন্তীতে অবশ্যই হনুমান মন্দিরে তো যেতেই হবে। তো যাই হোক, আমরা ফিরে এসে যাব, কারণ আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি। আর এখানে বেগনভেলিয়াগুলো দেখে আমি তো উদিতকে বলছিলাম চল উদিতকে ডাল চুরি করে নিই। আসলে কি বলতো, আমি আমার ছাদ বাগানটাতেও আর সময় দিতে পারছি না, এখানে যেহেতু আছি। তার উপরে ওখানে গিয়েও ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না, সে কারণে না খুব কষ্ট লাগে। তো যাই হোক, কি আর করব। তারপরে আর ভিডিও করা হয়নি, আমরা চলে এসেছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আগের দিন দিয়ে ঘুমায়নি তাই জন্য। ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে এসেছি, তখন পুজো টুজো হয়ে গেছে, সবাই চলে গেছে। তো একটা মিষ্টি পান নিয়ে চলে এসেছি। আর এখানটা একটা লবঙ্গ গোটা কেটে দিয়েছি, যেটা প্রত্যেক বছরই আমরা নিয়ে আসি। তো সেটাই নিয়ে চলে এসেছি। আর এই যে বাড়ি এসে স্নান করে দুটো ভাত খেয়ে আর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠতে উঠতে একটু রাতই হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, 9টা 9:30 বাজে, অসুবিধা নেই। তো আমাদের এই সঞ্জয়পল্লীতে, মানে আমার শ্বশুর বাড়ির পাশেই, একদম বাপের বাড়িরও পাশে, তো সঞ্জয়পল্লীতে আমাদের নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমি তো দেখে না এটা খুব 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 খুশি হয়ে গেছিলাম, কারণ আমার কাছে কোনো খবর ছিল না যেখানে হচ্ছে বা কিছু। খুব আনন্দ পেয়েছিলাম। আর জয় বজরং বলি, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর অনেক আরো জনকে সুস্থ রাখো, ব্যাস এইটুকুই, আর কিছু না, সবাই যেন ভালো থাকে। আর এদিকে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। পরে আমি ছবি দেখছিলাম, অনেকে ছবি ছেড়েছিল, সুন্দর করে পুজো হয়েছে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক আরো যেন একটু বড় হলে ওদেরকেও শেখাবো, আর প্রত্যেক বছর ওদেরকে হনুমান জয়ন্তীতে করাবো পুজো, এটুকু আমার ইচ্ছে আছে। আর অনেক আরো তো জানোই, আমি আর বন্ধুজন মিলেই ওদেরকে বজরংবলীর এমন ভক্ত বানিয়েছি, ওদের হাতে লাগুক পায়ে লাগুক যাই লাগুক বলবে বাজি সারিয়ে দাও, আর কাউকে বলবে না, বলবে বাজি সারিয়ে দাও। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের এই পাড়ার মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। কেমন লাগছে কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর জয় শ্রীরাম সবাইকে, রাম রাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
ব্যাস এইটুকুই। আর আমরা সবাই মিলে বজরংবলির জন্য সিঁদুর এনেছিলাম, ছুঁয়ে নিলাম, সবাই মিলে সিঁদুর পরে নিলাম। আর বজরংবলী সবাইকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, এইটুকুই চাই। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।